মেশিন লার্নিং এই শব্দটা তো আজকাল আমরা প্রায়ই শুনছি তাই না, কিন্তু এর আসল মানেটা কি? চলুন আজকে আমরা খুব সহজ একটা গল্পের মাধ্যমে এর পুরো ব্যাপারটা বুঝে ফেলি। আচ্ছা, একবার ভাবুন তো, কম্পিউটারকে যদি প্রত্যেকটা নিয়ম ধরে ধরে না শিখিয়ে দেওয়া হয়, তাহলে সে কাজ করতে শেখে কিভাবে? এটা কিন্তু বেশ মজার একটা ধাঁধার মতো, তাই না? মেশিন লার্নিং ঠিক এই ধাঁধারই একটা দারুণ সমাধান। চলুন দেখি সেটা কিভাবে কাজ করে। যদি একদম সহজ করে বলি, মেশিন লার্নিং হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তৈরির একটা বিশেষ পদ্ধতি। এখানে কিন্তু কম্পিউটারকে গতানুগতিক, যদি এটা হয় তাহলে ওটা করো, এই ধরনের নিয়মকানুন বেঁধে দেয়া হয় না, বরং তাকে দেয়া হয় প্রচুর উদাহরণ। আর কম্পিউটার সেই সব উদাহরণ থেকে নিজে নিজেই একটা প্যাটার্ন বা ধরন খুঁজে বের করতে শেখে। পুরো ব্যাপারটা বুঝতে চলেন একটা দারুণ উদাহরণ দেখা যাক। আচ্ছা, একটা ছোট শিশুকে যখন আমরা হাতের লেখা চিনতে শেখাই, তখন ঠিক কি করি? তাকে তো আর জ্যামিতির কঠিন সূত্র ধরে ধরে শেখাই না, তাই না? আমরা তো শিশুকে অনেকগুলো লেখা নম্বর দেখিয়ে বলি, দেখো এটা ২, এটা ৩। প্রথম দিকে সে হয়তো একটু গুলিয়ে ফেলে, কারণ সব ২ বা ৫ তো আর একই রকম দেখতে হয় না। কিন্তু যখন সে অনেক অনেক উদাহরণ দেখতে থাকে, তখন সে ধীরে ধীরে এর ভেতরের প্যাটার্নটা চিনে ফেলে। আর ঠিক একদিন সে একটা একদম নতুন, একটু অন্যরকম দেখতে ৫ দেখেও ঠিকই বলে ওঠে, আরে এটা তো ৫। মানুষের শেখার প্রক্রিয়াটা কিন্তু ঠিক এমনই। তো আমাদের এই সহজ গল্পটাকে যদি আমরা মেশিন লার্নিংয়ের দুনিয়ার সাথে মিলিয়ে দেখি, তাহলে কি দাঁড়ায়? এখানে শিশুটি হলো একটা কম্পিউটার মডেল, হাতের লেখার বিভিন্ন উদাহরণগুলো হলো ডেটা, আর শিশুর এই যে প্যাটার্ন চিনে ফেলার ক্ষমতা, এটাই হলো লার্নিং প্রসেস। দেখলেন তো, ব্যাপারটা বেশ সহজ। একটা মেশিনকে শেখানোর মূলত ৩টে প্রধান স্টাইল বা ধরন আছে। আর মজার ব্যাপার হলো, ওই শিশুকে শেখানোর গল্পটা মাথায় রাখলেই এগুলো একদম সহজে বোঝা সম্ভব। এখানে দেখুন, মেশিন লার্নিংয়ের ৩টে প্রধান ধরন দেখানো হয়েছে: সুপারভাইজড, আনসুপারভাইজড আর রিইনফোর্সমেন্ট লার্নিং। খেয়াল করলেই দেখবেন প্রত্যেকটার জন্য ডেটা ব্যবহারের ধরন আর এদের লক্ষ্য কিন্তু একদম আলাদা। চলুন এবার প্রতিটা ধরন নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। প্রথমেই আসি সুপারভাইজড লার্নিংয়ের কথায়। এখানে কম্পিউটারকে উত্তরসহ ডেটা দেওয়া হয়, অনেকটা পরীক্ষার আগে উত্তরপত্র দিয়ে দেওয়ার মতো। যেমন ধরুন, একটা ইমেল স্প্যাম ফিল্টারকে হাজার হাজার ইমেল দেখিয়ে শেখানো হয় কোনটা স্প্যাম আর কোনটা স্প্যাম নয়। এরপর যখনই নতুন কোনো ইমেল আসে, সে তার আগের শেখা থেকে বলে দিতে পারে ওটা স্প্যাম কিনা। এরপর আছে আনসুপারভাইজড লার্নিং। এখানে কিন্তু ডেটার সাথে কোনো উত্তর দেওয়া থাকে না। কম্পিউটারকে শুধু একগাদা ডেটা দিয়ে বলা হয়, যাও এর মধ্যেকার লুকানো প্যাটার্ন বা গ্রুপগুলো তুমি নিজে নিজে খুঁজে বের করো। যেমন অনেক অনলাইন স্টোর তাদের গ্রাহকদের কেনাকাটার অভ্যাস বিশ্লেষণ করে বিভিন্ন গ্রুপে ভাগ করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করে থাকে। আর সবশেষে আছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এটা অনেকটা পুরস্কার আর তিরস্কারের মাধ্যমে শেখার মতো একটা ব্যাপার। এখানে এআই একটা কাজ করে, আর সঠিক কাজ করতে পারলে পুরস্কৃত হয়, আর ভুল করলে হয় না। একটা এআই যখন বারবার চেষ্টা করে ভুল করতে করতে একটা ভিডিও গেম খেলা পুরোপুরি শিখে ফেলে, তখন কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? মেশিন লার্নিং মানে কিন্তু নিয়ম মুখস্থ করা নয়, বরং উদাহরণ থেকে শেখা। যেখানে সুপারভাইজড লার্নিং উত্তরসহ ডেটা থেকে শেখে, আনসুপারভাইজড উত্তর ছাড়াই প্যাটার্ন খুঁজে বের করে, আর রিইনফোর্সমেন্ট শেখে বারবার চেষ্টা আর ভুলের মাধ্যমে। সুতরাং দেখলেন তো, শিশুকে হাতের লেখা শেখানোর এই সহজ গল্পটা মনে রাখতে পারলেই কিন্তু মেশিন লার্নিংয়ের মূল ভিত্তিটা বোঝা হয়ে যায়। এর জন্য জটিল অ্যালগোরিদম না জানলেও চলবে। আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নলেজ ইকুইটি পার্টনার্সে আমাদের লক্ষ্যই হল ঠিক এভাবেই বিভিন্ন বিষয়ে আধুনিক এবং বাস্তবসম্মত জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়া, যা আমাদের দৈনন্দিন জীবনকে আরও কার্যকর করে তুলতে পারে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের মূল্যবান মনে হয়, তাহলে নলেজ ইকুইটি পার্টনার্স পরিবারের অংশ হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই দরকারি জ্ঞান পরিবার, বন্ধু এবং সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন একসাথে মিলে জ্ঞানের এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাই।
পরের পর্বে আমরা কথা বলবো আরও এক আকর্ষণীয় বিষয় জেনারেটিভ এআই নিয়ে। তাই 6 নম্বর পর্বটি দেখার জন্য চোখ রাখুন।